মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। সিবিআই এর উচিত স্বাস্থ্যমন্ত্রীকে সিবিআই দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা। আরজি করের তথ্য প্রমাণ লোপাটে প্রথম দিন থেকেই সচেষ্ট স্বাস্থ্যমন্ত্রী। বহরমপুরে সাংবাদিক বৈঠকে আর কি দাবি অধীর চৌধুরীর? আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। বাংলার মুখ্যমন্ত্রী এই তদন্তকে তছনছ করে দেওয়ার জন্য, তথ্য প্রমাণ লোপাট করার জন্য প্রথম দিন থেকেই সচেষ্ট। বাংলার মুখ্যমন্ত্রীকে সিবিআই এর জিজ্ঞাসাবাদ করা উচিত, কারণ সে স্বাস্থ্যমন্ত্রী। বহরমপুরের সাংবাদিক বৈঠকে অধীরের দাবি, সিবিআই প্রকৃত তদন্ত চাইলে স্বাস্থ্যমন্ত্রীকে সিবিআই দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত। বাংলার মুখ্যমন্ত্রী এই তদন্তকে তছনছ করে দেওয়ার জন্য, তথ্য লোপাট করার জন্য প্রথম দিন থেকে সচেষ্ট। বাংলার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা উচিত, কারণ সে স্বাস্থ্যমন্ত্রী। সিবিআই উচিত তাকেও জিজ্ঞাসাবাদ করা বলে আমি মনে করি। সে কিছু জানে না তা হতে পারে না। শিক্ষা দপ্তরের দুর্নীতি দিয়ে শিক্ষামন্ত্রী, রেশন দপ্তরের দুর্নীতি নিয়ে রেশন মন্ত্রী, তাহলে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী নয় কেন? তাকে জিজ্ঞাসাবাদ করতে অসুবিধা কি আছে? সেই তো প্রথম দিন থেকে বলেছে আত্মহত্যা, হ্যান ত্যান, সেই তো প্রথম দিন থেকে বলেছে। 5 দিনে আর একটা ধরা পড়ে গেছে, আর 4-5টা ধরা পড়ে যাবে এক সপ্তাহের মধ্যে। তিনিই তো বলেছিলেন। কিসের ভরসা তিনি বলেছিলেন বলুন? তাকে কেন সিবিআই জিজ্ঞেস করছে না যে কিসের ভিত্তিতে আপনি বলেছিলেন যে বাকি 4-5 জন অপরাধী যে তাদেরকে ধরবেন? কিসের ভিত্তিতে? সিবিআইয়ের উচিত স্বাস্থ্যমন্ত্রী বাংলার নেত্রী মমতা ব্যানার্জিকে সিবিআই দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা, যদি প্রকৃত তদন্ত তারা চায়। তিনি কথা দিয়েছেন বাকিগুলোকে ধরে দেব। তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদ করা উচিত। বিনীত গোয়েলও বলেছিল টিভিতে, মমতা ব্যানার্জিও বলেছিল টিভিতে। মনে করে দেখুন, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সিবিআই দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করার জন্য এটা ফিট কেস বলে আমি মনে করি।